তো গাইস আমরা চলে এসেছি আবারও মাইনক্রাফটের ভিডিও নিয়ে, মাইনক্রাফট পার্ট 3। তো আজকে আমি দেখাবো আমি কি কি বানিয়েছি এই কয়দিনে। তো চলো তোমাদেরকে দেখানো যাক আমি কি কি বানিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমার আবিষ্কার, আমি ইঞ্জিনিয়ার। ওইখানে দেখছো, ওইখানে হচ্ছে আমার ঘর। তো চলো তোমাদেরকে দেখানো যাক। এখন রাত হয়ে গেছে, এখন তো এমনিতেই ঘরে যেতে হবে। এখানে আমি অনেক কিছু বানিয়েছি, একটা সিক্রেট বেস বানাবো আজকে। তো তাড়াতাড়ি চলো, বাড়িতে মনস্টার আসছে। সর্ডও তো নিয়ে আসিনি। গাইস দেখো, একেবারে পুরোই রাজপ্রাসাদ। এখানে আমি একটা সাইন প্লেস করে দিয়েছি, মনস্টার নো এন্ট্রি। তো চলো এটা লাগিয়ে দিই, নাহলে আবার ওরা তো পড়তে পারে না, মানে পড়াশোনা করে নাই কখনো। এখানে সব জায়গায় ল্যান্টার্ন লাগিয়ে দিয়েছি। গাইস এটা আমার সব বানাতে একদম আমার প্রায় মাইনক্রাফটে প্রায় 1 সপ্তাহ লেগেছে, আর এমনি বাস্তবে লেগেছে 2-3 দিনের মতন। তো এখানে আরেকটা সাইন আছে, তো সেটাও দেখাচ্ছি। 100 ডায়মন্ড অ্যান্ড এন্ট্রি। তো গাইস এটা হচ্ছে আমাদের বাড়িটা এভাবে বানিয়েছি, অনেক সুন্দর লাগছে। তো চলো ফটাফট ঘুমিয়ে পড়া যাক। সকাল হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের সেই জায়গা যেটা আমি তোমাদেরকে দেখাবো। চলো আগে কিছু খাবার দাবার অস্ত্র শস্ত্র নিয়ে নেই। পিকেক্স, শর্ট, আরো পিকেক্স লাগবে, শর্ট আরো লাগবে। তো কিছু খাবারও নিয়ে যাই, ভিলেজারের কাছ থেকে চুরি করা ব্রেড, ব্যাস এটুকুই হবে। তো এখানে আমি ফার্নেজ প্লেস করেছি 4-5টার মতন, এখানেও ফার্নেজ। তো এখানে এগুলোকে কি বলে জানো, এটা তো আমি ভুলে গেছি। তো এখানে জিনিসপত্র রাখা যায়। তো এখানে আছে কিছুই না, এটা ফাঁকা, এখানেও কিছু নেই। আর এখানে আছে হচ্ছে আমাদের কিছু সামগ্রী, এগুলো দিয়ে ঘর টর বানিয়েছি। কিছু ওয়াটার বাকেট আছে, এগুলো আয়রন মাইনিং করে করে বানিয়েছি আমি। আর এখানে টর্চ আছে, কিছু টর্চও লাগবে, এবং সিঁড়ি বানাতে হবে। এখানে কিছু স্টিক্স নিয়ে যাই। আর এইখানে হচ্ছে আমাদের ক্রাফটিং টেবিল। আমাদের তো চঙ্গ বানাতে হবে। আচ্ছা, চঙ্গ বানাতে কি যেন লাগে, স্টিক্সই তো লাগে। সিঁড়ি, এটা তো রেল লাইন, সরি মিনিট। চঙ্গর ইংলিশটাও তো আমি জানি না ভাই। এখানে নিশ্চয়ই তো মাত্র এই কয়টা দিয়ে কি হবে ভাই, আরো লাগবে। আপাতত এগুলোই ব্যাস। চলো এবার যাওয়া যাক নিচে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বেস। টপাক করে পড়ে গেলাম জায়গা মতন। এই যে এখানে আমরা অনেক মাইনিং করেছিলাম। ও খিদে পেয়েছে, জায়গাটা আমরা আরো বড় করব, কিন্তু পরে। এখানে হচ্ছে আমরা অনেক কয়লা পেয়েছিলাম, এখান থেকে নিয়েছি। ভাই তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরোটুকু দেখো, কারণ আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতেই হবে। জায়গাটা অনেক অন্ধকার, কিছু টর্চও বসিয়ে দিয়েছি, তাই একটু সুন্দর দেখাচ্ছে। এখানে অনেক আয়রনও আছে, কোল আছে, আমাদের কোনো কিছু অভাব হবে না। যখন দরকার নিচে এসে নিয়ে যাব, শেষ ঝামেলা। তো এখানে আরো একটা জায়গা আছে, এখানে এই জায়গাটা সোজা নিচে যায়। তো নিচে যাওয়া, আর এটা উপরে। তো
ভাই চলো আগে উপরেই যাই, তারপরে আমাদের এখানে ওয়াটার বাকেট দিয়ে ওকে এটা খুলে দেব, তারপরে সোজা একটা লাফ দিয়ে উপরে উঠে গেলাম। তো এটা আবার বন্ধ করে দিব, তারপর আবার যাব বাড়িতে। এত কষ্ট করে যেতে হয় ভাই, ভালো লাগে না। এটা লাগিয়ে দিই, না হলে আবার ভিলেজাররা এসে বাড়ি দখল করে, ওরা অনেক খারাপ দুষ্টু। দেখো গাইস কত ফাস্ট ফাস্ট যাচ্ছে, মানে আকাশে উড়ছি ভাই। বলেছিলাম এটা আমার ওয়ার্ল্ড রেকর্ড, মেঘের উপরে বাড়ি। কত সুন্দরই লাগছে। আমি তো উপরে অনেক কাস্টমাইজ করেছি, কিন্তু এগুলো উপরে গিয়ে দেখানো যাবে না। তো এখন আমাদের লাগবে ওয়াটার বাকেট, একটা দুটো, একটা খালি বাকেট না থাক। ওকে, তো দরজাটা আটকে দিলাম। তো এখন চলো আবার সাফারি করা যাক। ও ভাই এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এটা আমার সব থেকে ফেভারিট জায়গা, মানে উপর থেকে একদম নিচে কি সুন্দর ল্যান্ডিং করে, মানে বলতে পারো পুরোই ওয়াও। আরে তোমরা এখনো লাইক করোনি? তাড়াতাড়ি লাইক করো, আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, মজা হতে চলেছে। আর তোমাদের একটা জিনিস আমি দেখাবো। এক মিনিট, এখানে একটু বেশি অন্ধকার। হ্যালো, হ্যাঁ ফাইন। এখানে একটা গর্ত আছে ভাই, থাক এটা কোনো ব্যাপার না। তো চলো ওয়াটার বাকেটটা, ভাই আমি তো এটায় বেশি প্রো না, হয়তো বা কোনো মিস্টেক হলে জীবন যেতে পারে। 1 2 3। ভাই অবশেষে তো এটা পারলাম, আমি জীবনে প্রথম এরকম কিছু করলাম। এই পানি, হ্যাঁ এই হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ডের মাইনিং এর জায়গা। তো এখানে এগুলো দরকার আছে আমাদের ইনচাইনমেন্ট করার জন্য, ওয়েস্ট হেলমেট ইনচাইনমেন্ট করব। তো জায়গাটা কিছুটা ভয়ানক লাগছে, ভয়ানক হলেও এখানে আবার আমাদের কয়লার খনি আছে। তো এখানে আমি অনেক আয়রন পেয়েছিলাম, সেগুলো দিয়ে বাকেট বানিয়েছি। জায়গাটা অনেক বড়, ঘুরতে ঘুরতে মাথায় ঘুরে যাবে। ভাই এত কষ্ট করলাম, তারপরে তো তোমরা কেউ লাইকই করলে না। এই দেখো এখানে আবার পেয়েছি গোল্ড। আর সামনে গিয়ে আরো কিছু দেখাতে হবে, এগুলো আমাদের অনেক দরকার আছে। কিন্তু ভাই আমি একটা কেভ এখনো পেলাম না, কোনো কেভ পাইনি। তো চলো এখন আসল জিনিসটা তোমাদেরকে দেখানো যাক, যেটার কথা আমি বলছিলাম। বা এই জায়গা তো আমি নিজেই ভুলে যাচ্ছি, নিজে বানিয়েছিলাম নিজেই ভুলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আয়রনের ফ্যাক্টরি, মানে আয়রনের খনি। এদিকে হয়তো বা আশেপাশে কোনো কেভ থাকতে পারে, কিন্তু আমি অত রিস্ক নিতে পারবো না। এখানে হচ্ছে আমাদের গোল্ডও আছে কিছু, গোল্ড পরে নিব। কিন্তু ভাই একটাও ডায়মন্ড পেলাম না, আয়রন। আমি ভাবছি কিছু আয়রন নিয়ে ওই যে আমাদের সেই জায়গাটা, যেটা একদম সেকেন্ড এপিসোডে দেখেছিলাম, সেটা আমরা বরং আজকে দেখাবো। সেখানে একটা এমরাল্ডের ব্লক ছিল, সেটা এমরাল্ডের ব্লক না অন বলে, ওটাকে কি জানি বলে আমি জানি না। তো তোমরা সেটাকে কমেন্ট করো, কমেন্ট করে বলো সেটা কি। এখানে অনেক আয়রন আছে, তো আয়রনগুলো নিয়ে নিই। তো এগুলো দিয়ে আমরা পিকেক্স বানাবো, পিকেক্স বানানোর পরে সেখানে যাব হচ্ছে মাইনিং করতে। আমাদের মাইনিং করতে যাওয়ার জায়গার অভাব নেই, আরও কিছু আছে। দেখে তো কয়টা হয়েছে, 10টা, এইটুকুই এনাফ। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। হুট করে বাড়ি যাব, শুট করে এসে বলবো, কিন্তু আমার এই গোল্ডের জন্য হাত চুল করছে, ইচ্ছে করছে সব গোল্ড একটা একটা উঠিয়ে নিয়ে যাই।
আয়রন আয়রন। তো এগুলো দিয়ে কি করবো? এগুলো নিয়ে যাই, রেখে তো কোনো লাভ নেই। গাইজ নেক্সট এপিসোডের জন্য তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরো আগ্রহ হয়। এই জায়গাটা তো একেবারে ছড়না ছড়া লাগছে। তাও এটা বানাবো হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড বেস। তো এখন না, সেটা নেক্সট এপিসোডে আরো সুন্দর করব, জায়গাটা আরো বড় করব যাতে দেখতে সুন্দর লাগে। তো এখান থেকে আমরা উপরে যাব। আচ্ছা, আমাদের উপরে যাওয়ার জায়গাটা কোথায়? এত ভুলভুলাইয়া জায়গা কিছু মাথায় তো আসছে না। আচ্ছা, আমরা যাব কোথা থেকে সেটাই তো খুঁজে পাচ্ছি না। এটা তো উপরে যাওয়ার জায়গা, এখান থেকে যাওয়া যাক। চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 পারি না। চলো ফটফট করে। ভাই আমার সিঁড়ি যেন শেষ না হয়ে যায়। সিঁড়ি কি লাগছে? ও না, একটা বাদ গেছে। এটা 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 কি ভাই, লাগছে না কেন? হয়ে গেছে কিছুটা। এখন এখান থেকে অন্য ক্রিপার ছিল ভাই। তো এখানেও একটা কেভ আছে, তো কেভটা আমরা দখল দেব। ওকে, তো এখন না, পরের এপিসোডে। তো এখন চলো উপরে যাওয়া যাক। আমার কাছে ডার্ট তো মাত্র একটাই আছে, কিভাবে যাব? কিছু ডার্টস নিই, ভালো হবে। তো এবার যাব হচ্ছে 1 2 করে। এই যে রেডি, 1 2। এই 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 থাম, দাঁড়া জম্বির বাচ্চা, জম্বি তোরে আজকে হিজলা কোথাকে ভাব। ও না, আর একটা শেষ ভাই। না, আমার 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 জিনিসপত্র ভাই, আমার জিনিসপত্র তাড়াতাড়ি আমার জিনিসপত্র হারিয়ে গেলে ভাই সর্বনাশ। এগুলো কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। তাড়াতাড়ি নাম রে ভাই। হ্যাঁ, সুন্দর। তাড়াতাড়ি ভাই, দেখছো ভাগ্য কাকে বলে? এত সুন্দর ভাগ্য আমার। রাত হয়ে যাচ্ছে, তার আগে মর, আগে তুই মর। হ্যাঁ, এবার চলো তাড়াতাড়ি। এই এই তো নাইস। এবার আমাদের সেই জায়গাটা কোথায় ভাই? তাড়াতাড়ি চল, আমার জিনিসপত্র যেন না হারায়। হাফ হার্ট ছিল, আর জম্বিটা আমার উপরে একটু দয়া করেনি, ঠাস করে মেরে দিয়েছে। শয়তান জম্বি কোথাকার, ওর নানিকে আমি আন্টি বলি। আচ্ছা, আমরা এসেছিলাম কোথা থেকে ভাই? ও মাই গড, ও মাই গড। এই তো সুন্দর, আরেকটা মিস্টেক। আমার ওয়াটার বাকেটের কথা মনেই নেই ভাই। আজকে আমার দিনটাই খারাপ। দিনটা খারাপ বলতে অনেক দূর সময় যাচ্ছে, তো আবার তাড়াতাড়ি করে নিচে নেমে পড়ো। এখন আবার চলো। তো গাইস, তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও। অনেক কষ্ট করে জিনিসপত্র বানিয়েছিলাম, সেগুলো আবার চলে যাবে। এরকম তো হতে দেওয়া যায় না। 3 দিন বসে কষ্ট করে বানিয়েছিলাম। রেডি, 1 2 3। তারপর দেখছো দেখছো, আমি আর খেলবোই না। বাল ছাল। না না, লাভ দেওয়া যাবে না। আমরা বড় এভাবেই চাই ভাই। ওয়াটার বাকেট কাজ করছে না, আমি তো পুরো প্রো, তারপরও কেন এরকম হচ্ছে? তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। জিনিসপত্র হারানো যাবে না ভাই।
তাড়াতাড়ি তাড়াতাড়ি, এবার যেন কোনো মিস্টেক না হয়। একদম বিসমিল্লাহ বলে একটা ডাইভ মারবো সোজা। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই আবার সেই একই মিস্টেক বারবার আমার সাথে কেন হচ্ছে ভাই? এবার আর কোনো মিস্টেক হতে দেওয়া যাবে না, কারণ এবার এবার আমরা যাব অন্য তৈয়ারি করে। আচ্ছা, আমার কাছে আরো স্টিক আছে না? স্টিক্স তো নেই, কিছু সিঁড়ি বানিয়ে নেই, তো সিঁড়ি বানালে একটু বেটার হয়। স্টিক্স এই তো, বুম 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 বুম, তাড়াতাড়ি। কিরে আর বানাতে পারবি না? নে, চল চল চল। হ্যাঁ, এখন হচ্ছে মই, এই হচ্ছে সিঁড়ি। তাড়াতাড়ি বানা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। আমাদের জিনিসপত্র হারিয়ে যাবে, জম্বিরা একবার এগুলো নিয়ে নেয়, চোর কোথাকার। কোনো বুদ্ধি জ্ঞান নেই যে কত কষ্ট করে মানুষ বানিয়েছে সেগুলো কেন নিবি? এই যে, এই হচ্ছে আর একটা ভুল। ভাই জিনিসপত্র তো সাথে করে নিয়ে আসতে পারতি নাকি ভাই? এবার কিভাবে যাব আমি বুঝতে পারছি না, আমার কাছে তো কোনো অস্ত্র শস্ত্র নেই। তো আমরা বরং উপর থেকে কোনো অস্ত্র নিয়ে আসি, তো সে তারপরে নিচে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে তারপরে যাব, তাহলে এটা সেফ হবে ভালো। হ্যাঁ হ্যাঁ, তাই করি। তো গাইস, অবশেষে নামতে পারলাম, অনেক কষ্ট করে ঘুরে ঘুরে নিচে নেমেছি। এখন তাড়াতাড়ি এই জম্বির কাছ থেকে জিনিসপত্র নেওয়া যাক। ভাই এখানেও তো একটা সিঁড়ি ছিল, কিন্তু এটা কোথায় যায় একটু গিয়ে দেখা যাক। আচ্ছা, বুঝলাম না এরকম হচ্ছে কেন। চলো উপরে যাই। এই রাস্তাটা কোথায় যায় সেটা তো আমি সঠিকভাবে জানি না, কিন্তু বানিয়েছি তো আমি, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। ও হ্যাঁ, এটাই তো আমাদের সেই জায়গা। এখানে তো কোনো জম্বি নেই, তাড়াতাড়ি। আটকে গেলাম কেন? হ্যাঁ, তাড়াতাড়ি লুটফুট করে নেই, নাহলে জম্বির বাচ্চা আবার এসে পড়বে। আমাদেরকে আর্মার বানাতে হবে, ভালো আর্মার। এর জন্য আমাদের আয়রন লাগবে বেশি। তো আমরা বরং এই জায়গাটা ঢেকে দেব নাকি আপাতত? উপরে যাওয়ার জায়গাটা না হয় নাই বানালাম, ঢেকে দেই ডার্ট দিয়ে, সেটাই ভালো হবে, কারণ সেফটি ইজ আওয়ার বালের ডিউটি। ওয়েট আগে, এবার এই জায়গাটা হবে কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য বন্ধ, এরকম করে ডার্ট দিয়ে ঢেকে দিলাম। এবার এখানে একটু জঙ্গল। ওকে, এবার চলো আস্তে করে নিচে। এখন দেখ আমার মই শেষ হয়ে গেছে গাইস। তো চলো, যেটা তোমাদের বলছিলাম যে আমরা একটা ইয়ে পেয়েছিলাম, কি বলে ওটাকে, এমরাল্ডের ব্লক, সেটা আজকে আমরা ভাঙবো ভাই। এটা তো আমাদের একদম উপরে যাওয়ার রাস্তা, এখানে কোনো সিঁড়ি টিড়ি দেইনি। হ্যাঁ, কিন্তু আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা বাকেট দিতে পারি যাতে একটু সেফটি হয়। কিছুটা এরকম করে খুঁড়ে নেব। 3টে বাকেট আছে, 3টে। অন্য এখানে একটা বিশাল গর্ত আছে, গর্তটা আমরা বন্ধ করে দিই এভাবে। গর্ততে পড়ে গেলে আমরা মনে হয় একদম এন্ডিংয়ে চলে যাব। এই হয়ে গেছে। তো চলো এবার আমাদের সেই কাজে যাওয়া যাক। তো সবার আগে আমরা আয়রন মিল করব, এটা তো উপরে যাওয়ার রাস্তা। আয়রন মিল করতে কোল তো বাড়িতে আছে, থাক।
তাড়াতাড়ি 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 ফাস্ট 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 তাড়াতাড়ি করে যেতে হবে, আমাদের অনেক সময় লস হয়ে গেছে এই মরামরির কারণে। আচ্ছা রাস্তাটাকে আমি ভুলে গেলাম নাকি ভাই? রাস্তা বলে মনে হয় আমার একটা স্বভাব হয়ে গেছে। গোল্ড গুলো আমার শুধু দেখেই নিতে ইচ্ছে করছে, কিন্তু আরে দেখ রাস্তায় রাস্তায় আটকে যাচ্ছি। আচ্ছা আমাদের যাওয়ার জায়গা কোনটা আমরা তো খুঁজে পারলাম, রাস্তা আবার ভুলে গেছি কোনটা কোনটা জানো। এই সাইডে একটা হবে নিশ্চয়ই, এখানে ফস করে ঢুকে যাব। মিস্টেক মাঝের মধ্যে মানুষ মাত্রই তো ভুল। চলো, এখানে গোল্ডগুলো দেখে ভাই শুধু হাতের মধ্যে কামড়াচ্ছে। আচ্ছা আমরা বারবার জায়গা ভুলে যাচ্ছি কেন এত? আমাদের শেষ সীমানায় যেতে হবে, সেখান থেকে আমরা উপরে যাব, একদম উপরে, একদম উপরওয়ালার কাছে পৌঁছে যাব। এত ঘুরতে পারছি না ভাই, খাবার লাগবে। ওকে চল, এটা না না এটা না, ওই যে সামনে, এটাই তো। কিন্তু ভাই এখানে যেতে আমাদের ব্লক লাগবে, তো আমরা এখান থেকে যাব না, তো আমরা এখান থেকে গেলাম ভাই। তো গাইজ এই অনেক দেরি হচ্ছে, এর জন্য সরি। আরে এখানে আবার ডাট বাবাজি আমাদেরকে প্রবলেমে ফেলতে চাইছে। কোনো সমস্যা আজকে আমাদেরকে বাধা দিতে পারবে না। গাইস রাত হয়ে গেছে, এখন এখান থেকে কেটে পড়াই ভালো, নাহলে নিচ থেকে জম্বি এসে আমাদের পাছায় হিট করতে পারে আর কি। ওই যে আমাদের স্বর্গের রাস্তা, চলো সরিয়ে স্বর্গে যাই। খোলো, এটাও খোলো, এবার চলো গাইস, তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা তো ভাই সাবস্ক্রাইব করো না, আর ভিডিওতে ভিউজও আসে না বেশি। কিন্তু ভাই আমি কি করব, আমার তো কোনো দোষ আছে? তোমরা তো ভিডিও দেখতেই চাও না। মর এখন কতক্ষণ। গাইস সকাল হয়ে গেছে, এখন আমাদের সেখানে যাওয়ার পালা, যেখানে আমরা মাইনিং করতে যাব। তো চলো লেটস গো। এক মিনিট, আমাদের তো আরো কাজ আছে নাকি? কোল যেন কোথায় রেখেছি, কোল কোল কোল, কয়লা কয়লা, তো এখান থেকে 10টা কয়লা আমরা নিয়ে যাব শ্বশুর বাড়িতে। 10টা সবগুলো নিয়ে গেলাম। এখন দিলাম ফার্নেসে আয়রন অ্যান্ড কোল। তো কিছুক্ষণ অপেক্ষা করি আর এটা লাগিয়ে দিই ভাই নিচে আন্ডারগ্রাউন্ড বেসে। আমি চিহ্ন দিব, তারপরে সেখানে যাওয়া শুরু করে দিব। তো গাইস তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমি ভিডিওতে কোনো লাইক টার্গেট রাখি না, তারপরও তোমরা লাইক তো করবে অবশ্যই, আমি সেই আশায় থাকি। দেখি কত দূর, 2টো হয়ে গেছে, 3টে, ওকে। আরো আরো দরকার, আরো দরকার, আরো দরকার। আচ্ছা ঘরটা আমরা যদি একটু মডিফাই করতে পারতাম। তো চলো গাইস ঘরের উপরটা দেখাই তোমাদের।
1 2 what the heck উফ, এটা আবার ঝামেলা একটা না। তো গাইজ আমরা কৃষিও করব আবার। এই হচ্ছে ছাদে বরফ জমেছে ভাই, কারণ এখানে সব থেকে উপরে টেম্পারেচার অনেক কম। তাই দেখো না আমি এই যে পুরো জ্যাকেট ম্যাকেট মানে লেদারের আর্মার টার্মার পরে ঘুরছি যাতে শীত না লাগে। ওকে ওকে, অন্য এটা তো প্রবলেম, আর সকল প্রবলেমের সমাধান আমার কাছে অলওয়েজ থাকেই। এগুলো আমি সরিয়ে দেব, এগুলো অতটাও ভালো দেখতে না, একদম ছাপড়ি মার্কা গাছ। এগুলো বরং অন্য কিছু দিয়ে দিব এখানে, ঘেরাও টেরাও। আমরা বরং ছাদটা গ্লাস দিয়ে ভর্তি করে দেব যাতে দেখতে আরো সুন্দর লাগে। দেখ এগুলো মনে হয় আমাদের আয়রন মিল করা হয়ে গেছে, তো বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। ডার্টস আবার অনেক সময় লাগে, তো দেখি কত দূর আমাদের রান্না বান্নার কাজ। ব্যাস, আবার তুই মোর স্টিক্স আছে, এবার আমরা বানাবো হচ্ছে আয়রনের পিকেক্স। আয়রনের পিকেক্স কোথায়? 1 2 ওকে ফাইন, এটুকুই হবে। তো চলো এবার যাই আমাদের সেই জায়গায় যেখানে আমরা 1 মিনিট, তার আগে আমরা ভিলেজারের ঘর লুট করব। চলো ভাই, দেখেছো মেঘ যাচ্ছে আমাদের কাছ থেকে, এটা স্বপ্নে তো এরকম কোনোদিন কল্পনা করতে পারবো না আমরা। আরে ভাই তাড়াতাড়ি চল না, খাসনি নাকি সকালবেলা? কতগুলো ব্রেড গিলেছিস তারপরও? গাইস ওখানে যাব আমরা, ওই পাহাড়টাতে। ওখানে গিয়ে তারপরে সেখানে মাইনিং করব, যেখানে আমরা এপিসোড নাম্বার 2-তে চিহ্ন দিয়ে রেখেছিলাম। সেই জায়গায় একটি এমরাল্ডের ব্লক আছে, তো সেখানে গিয়ে আমরা সেই এমরাল্ড নেব, আর সেখানে দেখি কিছু বানানো যায় কিনা। চলো আগে ভিলেজারের ঘর লুট করি, দেখি কিছু আছে কিনা। ভিলেজাররা না এখন অনেক বড় লোক হয়ে গেছে, আমার থেকেও বেশি, তাই ঘর লুট করা এটা বাধ্যতামূলক। গাইস বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লেগে গেছে, তাই গলা বসে গেছে, এখন আমার কথা বলতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ভিলেজাররা যে কি পছন্দ করে, যে কিভাবে যে ভিলেজারদের ঘরের ভেতরে ঢেকে ইচ্ছে মতন পোদ মারাতে পারি, তাহলে ভালোই লাগতো একদম। এখানে কোনো চেস্ট তো নেই ভাই, এরা কি আমার থেকেও বেশি গরিব নাকি? আর ভাই গ্রামের ভিতরে ভিলেজার নেই, না থাক। ও মাই গড, এটা কি স্কোপ বলে নাকি? এটা কি? থাক, যাই হোক, কিছু ব্রেড পেলাম, সেগুলো নিয়ে নিই। ফ্রির জিনিস। 1 মিনিট, আমার বাকেটটা আমি ওদেরকে দিচ্ছি কেন? এটাও হ্যাঁ। এবার চলো আমাদের ভাই, আমার ভিলেজাররা কোথায় ভাই? এটাই তো সমস্যা, ভিলেজার না থাকলে ট্রেড করব কার সাথে? আর এখানে আমরা কিছু গাছ লাগিয়েছিলাম, একটা গাছ থেকে অনেকগুলো গাছ লাগিয়েছি, অনেক কষ্ট করে, অনেক দিন লেগেছে। এই যে দেখছো না, এগুলো সব এই গাছ কেটে কেটে গাছ লাগিয়ে লাগিয়ে এখনো দেখো কিছু গাছ ছোট আছে, এগুলো বড় হবে, একদম ঘন জঙ্গল হয়ে গেছে, দেখেছো? তো গাছগুলো বড় হবে, আমাদের অনেক কাঠের প্রয়োজন হয়েছিল, তো সেগুলো আমরা এই গাছ কেটে কেটে আরো মানে গাছের বীজ লাগিয়ে তারপরে সব এসব করেছি মানে। তো অনেক পরিশ্রমের কাজ, তো আমাদের এই পরিশ্রমের কারণে তোমরা তো একটা লাইকও করো না, যে তো তোমরা তো একটা মনে করে লাইকও করবে যে বেচারা অনেক কষ্ট করেছে, ওই জন্য একটা লাইক দিয়ে দিই, কিন্তু তাও তোমরা করো না। এখানে অনেক আয়রন আছে, এগুলো নেওয়া যাবে, কোলের তো অভাব নেই।
তো আমরা যাব ওই জায়গায়। ওই জায়গায় আমরা সেদিন দেখেছিলাম একটি এমরাল্ডের ব্লক, তো সেটা আমরা আজকে ভাঙবো। তো চলো দেখি ওখান থেকে কত এমরাল্ড পাই। আর ভিলেজারের দরকার আমাদের অনেক, যাতে ওর সাথে ট্রেড করতে পারি ট্রেড। ওকে, আমাদের আয়রনের পিকেক্স, এই হচ্ছে আয়রনের পিকেক্স। তো চলো ভাঙ্গাভাঙ্গির কাজ শুরু করা যায়। ও মাই গড, না এটা ভাঙবো না, চলো। ও ভাই, ডায়মন্ড 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 আছে এখানে একটা। ভাই সাব কত রেয়ার, মাত্র একটা এমরাল্ড পেলাম। তো ভাই চলো ডায়মন্ডগুলো নিয়ে নেই। ভাই এত ডায়মন্ড, এত ডায়মন্ড, ও নো মাই গড, এত ডায়মন্ড এখানে কোথা থেকে এলো ভাই? এত ডায়মন্ড, ও মাই গড গাইস, এটা কি ছিল? এটা ডায়মন্ডের খনি। আমি তো ভাই কোটিপতি হয়ে গেছি। ও মাই গড, এত ডায়মন্ড! আজকে তো আমরা পুরো, কি বলবো, বিশ্বের সব থেকে ভাগ্যবান মানুষ আমরা। এত ডায়মন্ড, এত ডায়মন্ড কোথা থেকে এলো ভাই? এত ডায়মন্ড তো মাইনক্রাফটে সম্ভব নয়, কিন্তু এত ডায়মন্ড আমাকে দিল। এত রেয়ার জায়গা ভাই, এরকম রেয়ার জায়গা আমি আর কোনোদিন ছাড়বো না ভাই। সারা জীবন এখানে চুপকে থাকবো পাঠার মতো। ভাই দেখেছো কত ডায়মন্ড? আমরা এগুলো পরে হিসাব করছি, আগে নিয়ে নেই পেট ভরে। ভাই এত ডায়মন্ড কোথা থেকে যে এলো ভাই? ডায়মন্ডের খনি পেয়ে গেলাম ভাই, শেষই হচ্ছে না, এত পরিমাণ ডায়মন্ড এখানে। অন্য আরো আছে, চল তাড়াতাড়ি নে। ওকে ভাই, এখানে আরো ডায়মন্ড আছে, এগুলো আমরা সব নিয়ে যাব বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে দেখা যাক কি করা যায়। এখানে তো অনেক ডায়মন্ড, এত ডায়মন্ড কি এই জায়গায় থাকে? এই যে উপরে একটা, এই যে এখানে আরো একটা। ও মাই গড, এখানে আরো আছে। গাইস এত ডায়মন্ড এই জায়গায়, এত ডায়মন্ড ভাই, আমার বিশ্বাস হচ্ছে না ভাই। ফটাফট ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ডায়মন্ড পেলাম এর জন্য তো ভাই খুশিতে আজকে পার্টি হবে, সারা ভিলেজে পার্টি দিব। ও নো, এই একটা বাদ থেকে গেছে, এই আর একটা, এই আর একটা, আর একটা। নো, অনেক হয়ে গেছে, চলো বাড়ি যাওয়া যাক। বেশি লোভে পাপ, পাপে মৃত্যু, এখানে মৃত্যুর সম্ভাবনাও আছে। তো চলো ফটাফট বাড়ি যাওয়া যাক, আজকে তো দিল গার্ডেন গার্ডেন হুয়া। তো এখন আমরা উপরে কোথা থেকে এসেছিলাম ভাই? উপরে যাওয়ার রাস্তা হচ্ছে এখানে, চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ওকে, চলো দেখি ভাই। এত পরিমাণে ডায়মন্ড ভাই এখানে, দেখেছো? এখন তো আমরা পুরো কোটিপতি থেকে বিলিয়নপতি হয়ে গেছি। দেখি আরো কোনো খাজানা আছে কিনা, এখানে তো নিশ্চয়ই থাকবে। তো বেশি খাজানার লোভ করা যাবে না, তো চলো ফটাফট বাড়ি যাই। জম্বিরা এসে আবার পোদ মেরে দেবে। একটা সোয়ার্ড নিলাম। ওকে, সেফটি ইজ আওয়ার ফার্স্ট ডিউটি, এটা তো তোমরা জানোই, আর বলার কি দরকার। আর আমার না মাশরুম বায়োম, ওইখানে আছে আমাদের মাশরুম বায়োম। তো এই জায়গাটা অনেক লাকি, সেখানে কোনো জম্বি টম্বি স্পন হয় না যদি বেশি রাত হয়ে যায় যাওয়ার সময়। তো আমরা সেখানে গিয়ে আশ্রয় নেব। ওখানে না একটা বুড়ি থাকে, সেই বুড়ির টাকে আমরা ভাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, তারপরে দেখিও এখানে আবার অবস্থান করছে। তো চলো ফটাফট বাড়ির দিকে রওনা হওয়া যাক। এই যে দেখো জম্বি আসা শুরু করে দিয়েছে। জম্বিরা না জীবনটা একবারে মানে তেজপাতা করে দিয়েছে। এই যে তিনটে এখানে। ওদের কাছে যাওয়া যাবে না, কারণ খারাপ মানুষের সাথে আমি কথা বলি না, আমি ভালো ছেলে। আরে ভিলেজাররা কি মরতে গেল নাকি? সব ভিলেজাররা একেবারে উধাও হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে আমি একদিন ঘোরাঘুরি করার সময় ভিলেজার আউটপোস্ট দেখেছিলাম,
সেখান থেকে মনে হয় ভিলেজাররা ভিলেজারদের নিয়ে গেছে, তো আমরা অন্য একটা ভিলেজে গিয়ে ভিলেজার নিয়ে আসব। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই আর ঘুমাই। তো ভিডিওটাকে যদি ভালো লাগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো গুড নাইট।